হাই ফ্রেন্ডস, আজকে ভলিউম 22 ক্লাস নিয়ে এসেছি কন্ট্রোল এন থেকে কন্ট্রোল কিউ অবধি। এই সম্বন্ধে আমি পুরো কম্পিউটার স্ক্রিনে গিয়ে ডিটেলসে বুঝিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর চ্যানেলে ফার্স্ট টাইম হও তাহলে সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কিছু কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। 4 পাতার একটা ম্যাটার টাইপ করে রেখেছি, এই যে পেজ নাম্বার 4, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এনের ফাংশান খুব ইজি। এখানে এই ক্ষেত্রে কোনো সিলেকশান করতে হয় না, খুলবে। আমি টিপলাম কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট অর্থাৎ নতুন একটা পেজ খুললো। এই যে ডকুমেন্ট 3 একটা নতুন একটা পেজ খুলেছে। মিনিমাইজ করলাম এখানে ডকুমেন্ট 2, আর যে পেজটা খুলেছে সেটা হলো ডকুমেন্ট 3। এই দেখো ডকুমেন্ট 3, এইটা, এই ডকুমেন্ট 3। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এনটা শিখলাম। ওপেন এ নিউ ডকুমেন্ট পেজ, ক্লিয়ার হয়ে গেল কন্ট্রোল এন। এবারে কন্ট্রোল ও। কন্ট্রোল ও এর ক্ষেত্রেও সিলেকশান করতে হয় না, ম্যাচ করতে হয় না। কন্ট্রোল ও পরে এইরকম একটা ইন্টারফেস চলে এলো, এরকম একটা বোর্ড চলে এলো। আমার কম্পিউটারে অনেকগুলো ফোল্ডার করা আছে, সি ডি ই এফ। এখান থেকে তুমি সব কিছু দেখতে পাবে। যেমন নিউ ভলিউম এফ ক্লিক করলাম, করার পরে এখানে অনেকগুলো ফোল্ডার চলে এলো। আমি এখান থেকে একটা যে কোনো ফোল্ডারে, মানে ওই আন্ডারে আবার অনেকগুলো ফোল্ডার আছে, আমি একটা যে কোনো ফোল্ডারে ক্লিক করলাম। 2024-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ওয়ার্ড ডকুমেন্টগুলো ওপেন হলো। এইবারে এই ওয়ার্ড ডকুমেন্ট, একটা ওয়ার্ড ডকুমেন্টে আমি এখানে ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করলাম। করার পরে এই ওপেন অপশানে আমি মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। টপে এগ্রিমেন্ট ফর সেল দিলীপ সাউ 2.12, এই ফাইলটার নাম, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রোল ও এর কাজটা আমরা শিখলাম। ওপেন ডকুমেন্ট লিস্ট অ্যান্ড টোটাল ফোল্ডার লিস্ট। আদার মানে হচ্ছে যেমন ডাউনলোড, ঠিক আছে, ডেস্কটপ এটসেট্রা। মানে কম্পিউটারে যা যা আছে সব তুমি কন্ট্রোল ও টিপলে পরে বুঝতে পারবে। হয়ে শিখলাম। এবারে কন্ট্রোল পি। কন্ট্রোল পি এর ক্ষেত্রেও টোটাল ম্যাটার কন্ট্রোল এ টিপে সিলেকশান করতে হয় না। কন্ট্রোল পি মানে হচ্ছে প্রিন্ট। টিপলাম কন্ট্রোল পি, দেখো কী হলো, প্রিন্ট বলে একটা বোর্ড এলো। প্রিন্ট, যে কোনো ডকুমেন্ট প্রিন্ট যখন করবে তখন কন্ট্রোল পি টিপেও করা যায়। কারেন্ট পেজ, পেজেস, অল পেজেস। এখানে পেজে ক্লিক করে এখানে 3 লিখতে হবে। 3 লিখে ওকে অপশানে ক্লিক করলেই সেই 3 নম্বর পেজটা প্রিন্ট আউট হয়ে যাবে। তো প্রিন্ট আউট আমি এখানে করলাম না, আমি করলাম। তাহলে কন্ট্রোল পি মানে হলো প্রিন্ট অফ ডকুমেন্ট হলো। এইটা হলো কন্ট্রোল পি এর কাজ। এবার হচ্ছে কন্ট্রোল কিউ, ডিক্রিজ ইন্ডেন্ট। ডিক্রিজ ইন্ডেন্ট মানে হলো, আমি আগের ক্লাসে করিয়েছি, কন্ট্রোল এ মানে হচ্ছে ইন্ডেন্ট বা ট্যাব স্টার্ট। যেমন আমি একটুখানি এখানে করে দেখাচ্ছি। এইটা, এই যে এটা কন্ট্রোল এম, আমি আগের ক্লাসে করিয়েছি। এখানে লিখে দিই কন্ট্রোল এম। আমি এটা করলাম সিলেকশান, করার পর টিপলাম কন্ট্রোল এম, একটা ট্যাব হলো, ট্যাব ইন্ডেন্ট। আবার টিপলাম কন্ট্রোল এম, 2খানা ট্যাব হলো। এরপরে আমি টিপব কন্ট্রোল কিউ, কন্ট্রোল কিউ। এখানে কার্সার রেখে টিপব কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ টিপলে পরে ইন্ডেন্ট বা ট্যাবটা হয়ে গেল, অর্থাৎ ওই পজিশন আর থাকলো না, এইটা আগের পজিশনে ফিরে এলো। তাহলে আমরা আজকে কন্ট্রোল এন থেকে কন্ট্রোল কিউ অবধি এই 4টে অপশান আমরা শিখে ফেললাম। তো এটাই ছিল আজকের ক্লাস। পরের ভিডিওতে আমরা আসছি।